নমস্কার। প্রতিদিনের মতো দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে সেই নিয়ে আপনাদের সামনে আমি পুরুতোষ হাজির হয়েছি। আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালোই আছেন। চলুন বেশি দেরি না করে দেখে নেই, জেনে নেই গ্রহরা কোথায় কিভাবে আছে। বিশ্বরাশিতে মঙ্গল এবং বৃহস্পতি, কর্কটে রবি, সিংহে বক্রী বুধ এবং শুক্র, কেতু বসে আছে কন্যা রাশিতে, চন্দ্র তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে, পরে বিশাখা নক্ষত্রে গমন করবে। আর এই কুম্ভ রাশিতে আছে বক্রী হয়ে শনি এবং মীন রাশিতে রাহু বসে আছে। তাহলে ধনুরাশির কেমন যাবে? ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক কিন্তু ভালো যাবে। শারীরিক দিক নিয়ে সমস্যা আছে, পেট সংক্রান্ত ব্যাপার, হার্টের সংক্রান্ত ব্যাপার এবং নিঃশ্বাস প্রশ্বাসজনিত ব্যাপারে কিন্তু ভোগাভুগির ব্যাপার আছে। এই জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে একটু সাবধানে রাখবেন, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যেটা হচ্ছে গিয়ে এদের আর্থিক দিক মোটামুটি শুভ বললাম, কিন্তু কর্মজীবনে যেমন ভালো আছে, ব্যবসার জীবন কিন্তু মোটেই ভালো না। সন্তান স্থান নিয়ে দুশ্চিন্তার ব্যাপার আছে। প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু একদম পুরো নেগেটিভ অন্য ধরনের ব্যাপার হবে, এবং যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু নরম পন্থা উভয়কেই কিন্তু ধারণ করতে হবে, নরম পন্থী হতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। এই ব্যাপারটা যদি খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের দিনটা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ না, কর্মক্ষেত্রে মধ্যম শুভ বললাম, আর বৈবাহিক জীবন মোটেই ভালো নয়। চলে আসি মকর রাশিতে। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মোটের উপরে শুভ। শুভ এই কারণেই তাদের আর্থিক দিক থেকে ভালো আসবে এবং কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনাদের কিন্তু শুভ হওয়ার সম্ভাবনা আছে। তবে সেক্ষেত্রে কিন্তু এখানে যেমন ভালো দেখাচ্ছে তেমনি জন্ম কুণ্ডলিতেও কিন্তু ভালো থাকা দরকার, এবং যেটা হচ্ছে গিয়ে ওই দশা মহাদশা কিন্তু ভালো থাকতে হবে। কর্মক্ষেত্র মোটামুটি ভালো বললাম, ব্যবসা ক্ষেত্র মোটেই ভালো না। আর সাংসারিক জীবনে সুসম্পর্ক বজায় রাখাটা একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, ও প্রত্যেকের কাছে, স্বামী স্ত্রীর কাছে। সেই জায়গাটা যদি ঠিক করে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। সন্তান নিয়ে চিন্তা থাকবেই। আর প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটেই শুভর ব্যাপার নেই। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চাপানোত্তর থাকবে, মাথায় একটা চাপ বা বোঝার মতন মনে হবে, হতাশা থাকবে, কিন্তু তাতে আনন্দও থাকবে কিছু কিছু জায়গায়, কিছু কিছু সময়। সেই ব্যাপারগুলোকে আপনারা স্মৃতিচারণ করলে আপনাদের দিনটা মোটামুটি একটা অশুভ চিন্তা করার থেকে এগুলো চিন্তা করলে ভালো কাটবে। তাহলে কি করতে হবে আপনাদেরকে? আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভালো করে কথা বলা, হতাশ না হওয়া, এবং যদি খুব হতাশ হয়, মনের মধ্যে হতাশা চলে আসে, দুমুঠো লবণ নেবেন, বেসিনের সামনে যাবেন, 5 মিনিট ধরে একদম চেপে ধরে থাকবেন এবং যত নেগেটিভ আপনার আছে মনের মধ্যে সব বার করে দেবেন। করে আপনার ওখানে কলের ওখানে হাতটা ধরে জলে ফ্ল্যাশ করে দেবেন। তাতে আপনাদের কিন্তু ভালো হবে। ঠিক আছে? আর যেটা হচ্ছে যে ধৈর্য রাখবেন, কাউকে কোনো কটু কথা বলবেন না। এই ব্যাপারগুলোকে আপনাদেরকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আর কি করতে হবে না, ব্যবসা কিন্তু করা চলবে না, এবং প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু খুব ভালো নয়, মোটেই ভালো না। এবারে কারণ সাড়ে সাতি চলছে, তো সাড়ে সাতির সময় কিন্তু অনেক রকম গণ্ডগোল বাঁধে, কাছের লোক দূরে সরে যায়, চলে যায়। চলে আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটেই ভালো যাবে না। কারণ হচ্ছে যে রাশিতে কে বসে আছে? রাহু। তার দ্বাদশে বসে আছে বক্রী শনি। ঠিক আছে? এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। অপোজিটে কেতু এবং ষষ্ঠভাবে শুক্র আর বক্রী বুধ। ঠিক আছে? এই কারণের জন্যে এতগুলো ফ্যাক্টর কারণ করার থাকার জন্যে জাতক বা জাতিকা সুখী হতে পারবে না। যদি সুখের হতে হয় তাহলে আপনাদেরকে সমস্যাকে মেনে নিতে হবে বা সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হতে হবে, হাসি মুখে ব্যাপারগুলোকে সালটাতে হবে। এই জিনিসগুলো যদি করতে পারেন তাহলে
কিন্তু ভালো হবে। তবে প্রেমের জন্যে বা সাংসারিক জীবনে মোটেই সুখের ব্যাপার নেই, এটা হলফ করেই বলতে বলতে পারি, এবং মিলিয়ে নেবেন। আর সন্তানের ক্ষেত্রে নিয়ে কিছু সামান্য কিছু চিন্তার ব্যাপার আছে। আর ব্যবসা মোটেই করবেন না, কর্মক্ষেত্র মধ্যম শুভ। তো প্রত্যেকের আজকের দিন কেমন যাবে বর্ণনা করলাম। আপনাদের জন্যে রোজ আমি আসি এবং খেটে এই জিনিস তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করি। তো যদি একটুও ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে আপনার সঙ্গে আমার আন্তরিক যোগাযোগ দৃঢ় হবে, মজবুত হবে। জয় মহাদেবের জয়, হর হর মহাদেব।